একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। চলুন ছাদে যাওয়া যাক। আজকে গাছে অনেক ফুল ফুটেছে, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এত জবা ফুল ফুটেছে যে কি বলবো। চলুন তাহলে দেখাই। দেখতে পাচ্ছেন কত জবা ফুটেছে আজকে গাছে। অসাধারণ লাগছে জবা গাছগুলো। এরকম যদি ফুলে ফুলে ভরে থাকে তাহলে কিন্তু দারুণ লাগে দেখতে। এখন পুজো করে নেব, আর তারপর ছোটো মেয়ে রোজকে স্কুল থেকে আনতে যাব, যেহেতু ওর 12টায় ছুটি হয়। তো তাই ফুলগুলো একটু দেখিয়ে নিলাম। সাদা ফুল বেশি ফোটেনি, মাঝেগুলো তো তাই জল দিতে হবে। তো সময় পাই না, আসল কথা পুজোটা দিয়ে, ওই জন্য তারপরে আমি কিন্তু স্কুল থেকে আনতে যাব। দেখে একটা কিছু বানিয়ে নেব। আর এরকম ফুল প্রায় ফোটে, কিন্তু ওই যে বলি সময়ের অভাবে কিন্তু আমার আর সেটা শেয়ার করা হয় না। আর আমার একদম ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না, যার জন্য কিন্তু আমি এইভাবে বলে বলে ভিডিও বানাচ্ছি। গাছগুলোতে জল দিতে হবে। এই ছোট ছোট ফুলগুলো আমি তুলি না, এমনিই ভালো লাগে দেখতে। আর বাগানের তো এই যে লুকটা আর একবার দেখিয়ে দিই। সবারই ভালো লাগে বাগান দেখতে। আমি জানি বাগান কম বেশি সবাই করেন, কিন্তু এক একজনের বাগান এক এক রকম হয়, এক একজনের বাগানে ফুল এক এক রকম হয়। তো সবারই কিন্তু খুব ভালো লাগে বাগান দেখতে, আমার যতটা মনে হয়। চলুন তাহলে যাওয়া যাক। আর আজকে তো এখানে ভীষণ ফুল ফুটেছে, ফুলগুলো তুলে দিই। আর এখানে দেখুন হলুদ ফুলগুলো কত সুন্দর ফুটেছে, পর্যলিকার। এগুলো আপনা থেকেই হয়েছে, এক একটা ডাল করে। আর এইখানে একটা ছোট্ট এরকম মিনি জবা হয়েছে, এটাও তুলে নিলাম হাত দিয়ে। ছোট্ট একটা ফুটেছে। ফুলগুলো এখানে রেখেছি। আর এগুলো হচ্ছে রোজের আর কি, ঠাকুর পুজো করে সময় পেলে। আর এই ফুলগুলো ধোবো, এগুলো ধোবো না। ধুয়ে দিলে কি হয়, যে ধুয়ে দিলে হয় কি, এইখানে না পুরো বর্ষার মৌসুম তো, পুরো লেগে লেগে সিংহাসনের ভিতরটা অসুবিধা হয়। তো আজকে একটু শিব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি করা যায়। চলুন তাহলে সাজিয়ে নিয়ে ফুলগুলো এবার তুলে নিই। এভাবে বলে বলে ভিডিও করি না, বেশিরভাগই পরে সাউন্ড দিই, আর না হলে সাইলেন্ট মিউজিক ভিডিও বানাই। কিন্তু আজকে মনে হলো যে পরে আর সময় হয়তো পাবো না, দুদিন ব্লগ দেওয়া হয় না, তো আজকে বলে বলে ভিডিও বানাই। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা গাছে ছোট্টা লাল জবা, সেরকম কিন্তু বড় গাছটা। এবার দেখা যায় ব্যালকনি বাগানে আমার নীলকণ্ঠ ফুল কতটা ফুটেছে।
এখানে তো আমি পর্চুলিকা লাগিয়ে রেখেছি আর এখানে শাড়িটা রেখে নিলাম, দুটো নীলকণ্ঠ ফুল। আর কালকে যে ফুল কিনেছি তার সাথে নীলকণ্ঠ ফুল আমার কিন্তু দিয়েছে, কিন্তু গাছের ফুল তুলে কালকে বৃষ্টি পুজো দিয়েছে তাই আর প্রসাদটাও ওঠায়নি, আমি বাড়িতে ছিলাম না, ওই যে বান্ধবীদের সাথে ওখানে গেছিলাম। তো যাই হোক, এবার ঠাকুর পুজোটা করে নিই, ঠিক আছে? আমি কিন্তু সেভাবে উপোস করিনি, প্রথমবারের শ্রাবণের সোমবারটা আমি করেছিলাম উপোস করে, তারপরে বিভিন্ন কারণে হয়নি। তো আমি নিরামিষ খেয়েছি, সাবু খেয়েছি, রাত্রে লুচি তরকারি খেয়েছি। আর আজকে কিন্তু আমি এক সিদ্ধ করব সকালে, কারণ আজকে মেয়ের স্কুল আছে আর মেয়েকে আনতে যেতে হবে। তো শিব ঠাকুরকে বেশ ভালো করে ঘি মধু এই সমস্ত গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম, নিয়ে এবার আমি ফুল কালকে রাতেই আসার সময় আপনাদের সাথে শেয়ার করব, মানে বান্ধবীর বার্থডে ছিল ওই ভিডিওটা, তো ওই আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর এখন আমি এই পাশেই আকন্দ গাছ আছে, ওখান থেকে আকন্দ ফুল আর দুত্র ফুল নিয়ে এসেছি, তো সেইগুলো দিয়ে আর কি ঠাকুরকে পুজো করে নেব। তো আজকে আমার অনেক ফুল ফুটেছে, আপনারা দেখলেন বাগানে। তো এরকম ফুল ফুটলে পুজো করে সিংহাসন সাজিয়ে কিন্তু মজা এসে যায়, মনটা একদম ভরে যায়। তো একটাই কথা আমি বলবো, আমি মানে এই যে ব্লগগুলো করি আপনারা দেখেন, আপনাদের কেমন লাগে জানি না, তবে আমি চেষ্টা করি আমার যেটুকু ক্ষমতা সেটুকু দিয়ে মোটামুটি সব দিক বজায় রেখে ব্লগ বানানো, সংসারটাকে ভালোভাবে করার। হয়তো আমি অনেকের কাছেই ভালো হতে পারিনি, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আমাকে বোঝে এবং তার কাছে আমি মোটামুটি একজন সুগৃহিণী হয়ে উঠতে পেরেছি। তো এই কথাই বলবো, হয়তো আমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী অতটা নই, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি যে সমস্ত গুণগুলো আছে, মনে করুন ঘর সাজানো, বিভিন্ন রকম হাতের কাজ, বিভিন্ন জিনিস মন থেকে বানানো, এবং এই সমস্ত বা কোনো কিছু করে যদি পয়সা আয় করা যায়, যেমন ধরুন এখন যেমন বিউটিশিয়ান কোর্সটা করছি, চেষ্টা করি যে একটা সুগৃহিণী হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। তবে কিছু মানুষ বেশ ইদানিং কাল ধরে আমার এই সমস্ত জিনিসগুলোকে হেয় করার চেষ্টা করছে, আমার যে পথ সেই পথ থেকে আমাকে বিচ্যুত করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও আমি কিন্তু থেমে থাকছি না। জানি না কতদিন এইভাবে নিজের দৃঢ় প্রতিজ্ঞভাবে আমি সংসারে মনোনিবেশ করে একদম এক মনে করতে পারবো, কারণ আমার মাইন্ডটা কিন্তু অনেকেই ঘেঁটে দিতে চাইছে, আমাদের পারিবারিক সাংসারিক কিছু মানুষ। তো দেখুন খুব সুন্দর করে শিব ঠাকুরটা সাজিয়ে নিলাম, সাজিয়ে পুজো করে নিলাম। আর একটু গঙ্গার জল, ওই যে একটা বোতলে দেখছেন না, ওর ভিতরে আমি গঙ্গার জল ওই মুখটাতে একটা ছিদ্র করে রেখে দিই, তাহলে কি বারবার মুটকি খুলতে হয় না, এভাবে হাতে করে নিলে হয়ে যায়। তো তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি। এবার আরেকটু কাজ গুছিয়েই আমি কিন্তু রোজকে আনতে যাব, ওর 12টায় ছুটি হয়,
তো ওর যদি দেরি হয়ে যায় ওর ম্যাম কিন্তু খুব রাগ করে, একদমই ওরা রাখতে চায় না ভিতরে। তো সেই জন্যই মোটামুটি 12টার আগেই স্কুলের গেটে পৌঁছতে হবে, সেই তারা সেই টেনশান। তার মধ্যেই শ্রাবণের এই শেষ সোমবারে চেষ্টা করলাম একটুখানি শিব ঠাকুরকে যা আছে তাই দিয়ে নিজের মনে ভক্তিভরে পুজো করার। তো এটাই আর কি, আমি ভক্তি মনে সব কিছু করার চেষ্টা করি। হয়তো সব রকম নিয়ম পালন করতে পারি না, তারপরেও বলবো। ওই দেখুন আবার আমি একটু ঘড়ি দেখে নিচ্ছি, তারপরেও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। এত তাড়াহুড়ো করে পুজোর কাজ হয় না আমি জানি, কিন্তু তারপরেও আমাকে যেহেতু একা একাই সবটা সামলাতে হচ্ছে, তো কিছু আর করার নেই। তো দেখুন এই যে আমি মোটামুটি এইভাবে করে নিয়েছি। এত তাড়াহুড়ো যে মেয়েকে আনতে যেতে হবে, ওদিকে আবার দেরি হয়ে যাবে, না হলে কিন্তু আরও একটু ভালো করে পুজোটা করতে পারতাম। তো আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।